ও দূর মশাই, আপনি আসুন তো, এসে খেয়ে দেখুন, আমার কথা কেন বিশ্বাস করবেন? কি আবার কাছেবাড়া বলে মিত্র বিরিয়ানি খবর পেলাম না তো, আমরা তো খবর দেননি। ব্যাপারটা কি সুন্দর দেখতে, সুন্দর সুন্দর করেছেন, হয়েছে, আর আমি খবরই পাইনি, বাঙাল বলা খবরই পাইনি। কি কি করছেন কি কি আপনারা? দাদা, এই ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট খুলেছেন আপনি কবে? আমরা খবর পাইনি তো। এটা দাদা দুর্গাপুজোর সময় খোলা হয়েছিল। দুর্গাপুজোর সময় খোলা হয়েছিল? দুর্গাপূজা পঞ্চমীর দিন খোলা হয়েছিল। এখানে কি কি পাওয়া যাচ্ছে? মটন বিরিয়ানি, চিকেন চাপ আপাতত। মটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি আছে। আর দেখেই না রেটটা, দামটা যেটা আছে রিজনেবল দাম আছে। মটন বিরিয়ানি ফুল 320 টাকা, মটন বিরিয়ানি হাফ 200 টাকা। মটন এক্সট্রা নিলে যদি আপনি নেন বাটটা, ওরা ওই সাইজটা বলছেন 250 গ্রামের সাইজ হবে, সেটার দাম করেছেন 220 টাকা, ঠিক আছে। আর এবার চিকেন বিরিয়ানিতে আসা যাক, চিকেন বিরিয়ানি ফুলের দাম 250 টাকা, ঠিক আছে। ওটা সাইজটা কিরকম হবে? 150 গ্রামের সাইজ, 2 পিস থাকবে, ঠিক আছে। আর হচ্ছে চিকেন বিরিয়ানি এক্সট্রা, যদি এক্সট্রা চিকেন বিরিয়ানিতে যদি আরও একটা এক্সট্রা চিকেন লাগে, তার প্রাইস হচ্ছে 100 টাকা নেবেন, ঠিক আছে। তো এরপরে অনেক কথা হয়ে গেছে বস, ওনারা খুলেছেন, আমি আসিনি, আজ আমি এসছি, আমি খেয়ে দেখবো কিরকম টেস্ট করেছেন, কি করেছেন। ও হো, ভুলেই গেছিলাম, ওনাদের সাথে মনে হয় আমার কল্যাণী খাদ্যমেলা আপনার সাথে দেখা হয়েছিল না? মনে পড়েছে, বাঙাল বলা কিছু বলে না। তো এরপরে ওখানেও টেস্ট করেছিলাম, সেই টেস্ট সত্যিই সুন্দর ছিল। এখনও সেই টেস্ট এইখানে পাওয়া যায় কিনা সেটাই মেন দেখার। চলুন দেখুন দাদা, একটা কথা বলি, কাছেবাড়া বুকে মিত্র বিরিয়ানি খুলেছে সেই দুর্গাপুজোয়। আমি খবর পাইনি তো কী হয়েছে, আমিও বলেছি আজকে আমি 2 প্লেট বিরিয়ানি খাবো এখানে, একটা মাটন, একটা চিকেন, সাথে আরও কী কী নেবে নিয়েছে দেখবেন। এই পাত্রে পরিবেশন করা ফিরনি, চিকেন চাপ এরকম সাইজের একটা জাম্বো সাইজের চিকেন চাপ, এটা হচ্ছে রায়তা। এরপরে সব কিছুর সাথে পরিচয় তো করিয়ে দিলাম, এরপরে কি তদন্ত করার পালা। তো প্রথম আমি সবার আগে রাইসটা, দুটো রাইস এর একই নাকি সেটা আগে দেখার। আর প্রথমেই আসুন, দেখতে পাবেন, আসুন আসুন আসুন। প্রথম যেটা ব্যাপার, রাইসগুলো লং গ্রেন, প্রত্যেকটা দানা লম্বা লম্বা আর বেশ সুন্দর ঝরঝরে, এই দেখুন। আচ্ছা, রাইসটা ওনারা বলেছেন আনলিমিটেড, তো আমি যেহেতু 2টো প্লেট নিয়েছি সেই জন্য আমি বেশি রাইস নিইনি। এবার দেখা যাক ভেতরে কী কী দিয়েছেন ওনারা। এরকম একটা সাইজের গাঁবদা আলু, আলুটা দেখুন, কালারটা দেখুন, পিঙ্ক পিঙ্ক কালার আছে, ঠিক আছে। এরপরে চিকেনের সাইজটা দেখা যাক, এরকম একটা চিকেন সাইজ দিয়েছেন ওনারা, সুন্দর সাইজ, বেশ ভালো। মোটামুটি এটা 9 করে এটার ওজন 150 গ্রাম কাছাকাছি হবেই হবে। আর রাইসটা এটা দিয়েছেন। এরপরে যেটা দেখার সেটা হচ্ছে মাটন বিরিয়ানিতে, এটা একটু সাইড করে রাখি। এরপরে মাটন বিরিয়ানিতে চলে আসি। মাটন বিরিয়ানি রাইসও সেম রাইস, ওরকম লম্বা লম্বা দানা, গ্রেইন, লং গ্রেইন। আলুটাও এরকম বেশ এখানে বড়ই সাইজ, গাবদা সাইজের আলু, পুরো পিঙ্কি পিঙ্কি ভাব, মনে হচ্ছে প্রচণ্ড সফট হয়েছে। আলুটা ধরা মাত্রই দেখলাম হালকা করে ফুলে এলো হাতে, যাই হোক ওরা পরে দেখছি। এবার মাটনটা একটু দেখা যাক। ও ভাই সাব, পুরো একেবারে দেখেছেন মাটনটা, এই দেখুন সাইজটা শুধু একবার দেখুন, এই দেখুন চর্বি সাথে সলিড পিস, সুন্দর একটা পিস, মন জয় করা পিস, মনোমুগ্ধকর পিস, যেটা বলা হয় না একটা মনোমুগ্ধকর পিস, সেম ব্যাপার একদম, ঠিক আছে। এরপরে দেখুন দেখাশোনা হয়ে গেল, এবার খাওয়ার পালা। এবার একটু রাইসটা নিয়ে খেয়ে দেখি। রাইসটা বেশ সুন্দর ঝরঝরে রাইস, এবার এটাকে টেস্ট করা পালা। একদম কল্যাণী খাদ্যমেলা যেটা খেয়ে এসেছিলাম ঠিক সেরকম টেস্ট, সেরকম একই রকম স্বাদ, দুর্দান্ত, জাস্ট অতুলনীয়। ও রাইসটাতেই মন জয় করে নিল আমার, আর কেমন রাইস নেই। বিরিয়ানি যে অ্যারোমাটা, সেই অ্যারোমাটা একদম প্রপার, না গোলাপ জল না কেওড়া জল, কোনোটার গন্ধ বেশি নয়, দুর্দান্ত, একদম পুরো প্রপার, যতটা প্রয়োজন ঠিক ততটাই আছে ফ্লেভার, ঠিক আছে। আর ঘিয়ের গন্ধ মানে কী বলবো আর কি, মুখে দেওয়া মাত্রই ঘিয়ের গন্ধটা পুরোপুরি হিট করছে, দুর্দান্ত লাগছে রাইসটা। এরপরে যেটা দেখার যে আলুটা ভালোভাবে বয়েলড হয়েছে নাকি, আর আলুর ভেতরে রসটা ঢুকেছে নাকি, আলুটা সফট, নোট আউট সফট, এই দেখুন কী সুন্দরভাবে খুলে এলো। এটাকে আর আমাকে বলতে হবে না যে এটা সফট, আপনারা দেখেই বুঝতে পেরেছেন
সবসময় আমি কেন বলবো, আপনারা তো দেখলে বুঝতে পারেন। তো এবার আলুটাকে ভেতরে রস ঢুকেছে নাকি সেটাই মেন দেখার। একদম ভেতরে যে পেঁয়াজের রস দিয়ে যে এটাকে সেদ্ধ করা হয় আর যে বিরিয়ানি যে ফ্লেভার পুরোটাই মিশে একবার একাকার কাণ্ড হয়ে গেছে, দুর্দান্ত লাগছে। আলুটা তো মোটামুটি 10-এ, মোটামুটি না পুরোপুরি 10-এ 10, রাইসে 10-এ 10। এরপরে মাটনটা খেয়ে দেখার পালা। মটনটা প্রথম কথা কীরকম সফট হয়েছে আর কোনো রকম চিবড়া লাগছে নাকি চিবাতে গেলে সেটাই আগে দেখার। দেখুন একটা কথা বলি, আমি নয় খাচ্ছি, আমি যা রিভিউ দেবো সেটা তো আপনাকেও দেখতে হবে, তার জন্য তো আসতে হবে মিত্র বিরিয়ানিতে। তো আসুন খেয়ে দেখবেন, তাহলেই না বলবেন। শুধু আমার কথা বিশ্বাস করে লাভ আছে? আপনারা আসুন না, আসলেই বুঝতে পারবেন এনারা কেমন টেস্ট করেছেন না করেছেন। তো আমি একবার খেয়ে দেখি, তারপর আপনি আরও ভালোভাবে বলতে পারবো। একটু ভাঙলাম, ভাঙা মাত্র এই দেখুন, আমাকে আর নতুন করে কিছু বলতে হচ্ছে না। এই দেখুন এখন ছিঁড়ে চলে এলো, এই দেখুন ব্যাপারটা দেখুন, এই দেখুন পুরোপুরি পিঙ্ক পিঙ্ক ভাব, আর এর পাশে চর্বি, বুঝতেই পাচ্ছেন। এই দেখুন কী সুন্দর সফট, হাতে ময়েল্ড হয়ে যাচ্ছে একদম। এরপর এটাকে একটুখানি কী বলুন তো, খেয়ে দেখার পালা। পুরো গলে গেল, পুরোপুরি গলে গেল, মুখে এক ফোঁটা নেই। কয়টুকু সময় লাগলো চিবাতে অত বড় একটা পিস? তাহলে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। যেটা ফ্লেভার পুরোপুরি ভর্তি, মানে এটা গন্ধটাই আছে একদম পুরো, যেমন খাসি খাসি গন্ধ হয় না, ঠিক সেরকম খাসি খাসি গন্ধ একদম পুরো। এটা যে রেয়াজি গাছি সেটা বোঝাই যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এর নাম্বার সত্যি বলছি 10-এ যদি 11 দেওয়া যায় তা সেটাই, 12 দেওয়া যায় সেটাই, 10-এর ওপরে। সুন্দর লাগছে, জাস্ট সুন্দর লাগছে। দেখুন মাটন বিরিয়ানি তো খাবোই, তার আগে চিকেনটা একটু টেস্ট করে দেখি, আর চিকেন বিরিয়ানি রাইসটাও খেয়ে দেখার পালা। চিকেন বিরিয়ানি রাইসটা একটু খেয়ে দেখি। দুটো বিরিয়ানি রাইস সমান, দুটোই। আচ্ছা আমার মনে হয় এনারা একই হাঁড়িতে দুটো রাইস করেন, সেই জন্য দুটো রাইসের টেস্ট সেম, ঠিক আছে। এরপরে যেটা দেখার কাজ, এই আলুটা ভালো মতো বয়েলড হয়েছে নাকি। দেখুন একটা কথা বলি, দেখুন কতটা বয়েলড হলে এরকম হতে পারে। দেখুন এই দেখুন, এই দেখুন বুঝতেই পারছেন, হাত দেওয়া মতো ডেবে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন কতটা। এই দেখুন আমার কিন্তু প্রেশার দিতে হচ্ছে না, বুঝতেই পারছেন, বুঝতেই পারলেন আমাকে একদম প্রেশারই দেওয়া হচ্ছে না, তার আগে খুলে যাচ্ছে। মানে সত্যি বলছি খুব সুন্দর বিরিয়ানিটা করেছেন মিত্র বিরিয়ানি, মানে জাস্ট না খেলে বোঝানো যাবে না, বিশ্বাস করুন। আসুন না একবার, কি আসে যায়, আসুন একবার ঘুরে যান, পেট পুজোটা করে যান, জিভের টেস্টটাও চেঞ্জ করে যান, ভালো লাগতে বাধ্য, আমি এটুকুনি বলতে পারি। আপনাদের বিরিয়ানিটা ভালো লাগতে বাধ্য। আর এনাদের যে পরিষ্কার, মানে সত্যি খুব সুন্দর। এরপরে একটু চিকেন যেটা দেখার, চিকেনটা সফট না হার্ড, এই দেখুন এটাও সফট, একদম পুরো সফট, ধরা মাত্রই খুলে এলো। মেন ব্যাপার হচ্ছে জুসি কিনা সেটা দেখার পালা। সফট তো এটা অবশ্যই হলো, দেখতেই পালেন। এরপর এটা জুসি কিনা সেটাই দেখার। কতটা যে জুসি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করুন। প্রচণ্ড জুসি একটা ব্যাপার, দুর্দান্ত। ওহো সেই লাগছে, সেই দেখুন এখন পর্যন্ত যা যা খেলাম সব কিছু ফাটিয়ে দিয়েছেন মিত্র বিরিয়ানি। এখন পর্যন্ত যা যা খেয়েছি সব কটাতে ফাটিয়ে দিয়েছে। ওহো এরপরে একটু চিকেন, একটু না পুরোটাই, একটু একটু, আমি একা আছি একা খাবো, আবার গিয়ে একটু একটু পুরো চিকেন চাপটা খাবো। চিকেন চাপের সাইজটা দেখুন, আসুন আসুন আসুন, চিকেন চাপের সাইজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে এত বড়। ইয়ার কি হচ্ছে, হ্যাঁ এটা নয় নয় করে, ওরে ভাই রে ভাই, পুরো একটা ড্রাম স্টিক, দেখতেই পাচ্ছেন
মানে জব্বর একদম, মানে এরকম জব্বর সাইজ খুব কম পেয়েছি, ঠিক আছে। দেখেই প্রেমে পড়ে যাচ্ছি, বিশ্বাস করুন। খাবো তো পরের ব্যাপার, দেখা মাত্রই আমি প্রেমে পড়ে যাচ্ছি। আগে একটুখানি এখান থেকে ভেঙে নিই। সুন্দর সফট, সুন্দর ব্যাপার স্যাপার। এর ভেতরে মুখে দেওয়া মাত্র কাজু পোস্ত দিয়ে যেটা করে না, পুরো ফাটিয়ে দিচ্ছে। যতগুলো আইটেম খেলাম সব কটা আইটেম একদম অনবদ্য, মানে মানে সব কটায় মার কাট ব্যাপার, কেউ কাউকে ছেড়ে দেওয়ার ব্যাপার না। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। আর চিকেন চাপ তো বলছে সবাইকে দূরে হাঁটাও, আমি একাই শেয়ানা। সত্যি শেয়ানা, সত্যি 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 সুন্দর লাগছে। ও ও চিকেন চাপটাতে পুরো প্রেমে পড়ে যাওয়ার ব্যাপার, একদম হাবুডুবু খাওয়ার মতন। ফেব্রুয়ারি মাস, চিকেনের প্রেমে আমি আবার পড়লাম। ওহো, দুর্দান্ত। মিত্র বিরিয়ানি প্রত্যেকটা বিরিয়ানির সাথে এই কমপ্লিমেন্টারি রায়তাটা দিয়ে থাকেন। এটা একটু টেস্ট করে দেখার পালা। রায়তার মতন, সত্যি বলছি, এটাও সুন্দর করেছেন। কি বলবো, কি রান্না করছেন, কীভাবে করছেন জানি না, বাট টেস্টে সবাইকে ফাটিয়ে দেওয়ার মতন ব্যাপার আছে। দুর্দান্ত লাগছে বস। এরপরে যেটা আমার কাজ, আমার যে স্পেশাল বাইটটা আছে সেটা আমি এবার নেব। একটুখানি চিকেন চাপের একটুখানি গ্রেভি, অল্প একটু গ্রেভি, একটু চিকেন চাপের চিকেন, একটুখানি আলু, আর চিকেন বিরিয়ানির অল্প একটু চিকেন নিয়ে ভালো করে এই যে দলাই মলাই করলাম। করার পরে এখান থেকে একটা ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে এরকমভাবে ভালো করে নিয়ে কী করতে হয় জানেন তো, এরকম একটা ভালো করে ও ও ও কি খেতে, পুরো মন ফাটিয়ে দিল একদম। দুর্দান্ত, মন জয় করে নিচ্ছে আমার, কিছু বলার নেই আর বস। এত সুন্দর টেস্ট বলে বোঝাতে পারবো না। দূর মশাই, আপনি আসুন তো, এসে খেয়ে দেখুন, আমার কথা কেন বিশ্বাস করবেন। আসুন 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 আসুন। বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে, পুরো প্লেট সমেতই হাফিস করে দিচ্ছি, এত টেস্ট। বলেন কি? এরপরে যেটা খেয়ে দেখার পালা, লাস্ট ফিরনি, যার দাম ওনারা নিয়েছেন 90 টাকা। একটা মাটির ভাড়ে দিয়েছেন, এরম সুন্দর একটা উপরে কিশোর দেওয়া, এরম ব্যাপারটা বুঝতেই পারছেন। কি আর বলবো, সব কিছু বলতে লাগে, দেখেও তো বোঝা যায়। টেস্ট আপনারা এসে করবেন, আমি বললেই তো ভুল হয়ে যাবে। আপনারা বলবেন যে আমি পয়সা খেয়ে করি, এই করি ওই করি, আমি কিছু বলবো না, আপনি এসেই খাবেন, খেয়েই বলবেন। আপনারা তার আগে লাইক শেয়ার আর কমেন্টটা করুন, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। তারপরে এসে বলবেন এটা কতটা ভালো খেতে। আপনারা যদি না খান তাহলে কী করে বুঝবেন? আসুন খান, তাহলেই তো বুঝবেন। একটু মুখ শুদ্ধি খাওয়া যাক। ওহো, একটা কথা বলতে ভুলেই গেলাম, আপনারা আসবেন কী করে এত সুন্দর বিরিয়ানিটা খেতে হলে? তার জন্য আসার জন্য ঠিকানা প্রয়োজন তো। সেটা হচ্ছে কাঁচরাপাড়া আর হালিশহরের মাঝখানে বাগমোড়, আর সেই বাগমোড়ে চার্চের ঠিক উল্টো দিকে মিত্র বিরিয়ানি। আসুন, ভুড়ি ভোজ করুন, আর আপনাদের এইটুকুনি বলতে পারি, জিভের টেস্ট চেঞ্জ হতে বাধ্য।